নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নবদার বাড়িতে নবদ্বীপ স্বরূপগঞ্জ ফকিরতলাতে। কিছু দেশি হাই ফ্লায়ার পায়রা আপনাদের শখ করাবো। দাদা কিছু পায়রা সেল করে দেবে, দাদা পোষার ইচ্ছা নেই কারণবশত। শুন, মোটামুটি সব পায়রায় কিছু পায়রা রেখে সবই সেল করে দেবে। শুন, নিচে বাজি খেলা পায়রাও আছে, ওপরে বাজি খেলা পায়রা রেজাল্টেড পায়রা আছে। মোটামুটি দাদা দেশি হাই ফ্লায়ার ভালো রেজাল্টের যেসব পায়রা হয়, দেশি পায়রা সেসব পায়রা আছে। আসুন দেখাই আপনাদের কেমন লাগে, দেখুন পায়রাগুলো। ফার্স্টে আপনাদের মেল শক করাচ্ছি। দেখুন চোখ অ্যাশ কালারের ফিমেল, একটা মেল অ্যাশ কালারের মেল। এটা দেখুন দু চোখ দু রকম, খুব ভালো হয়। এক চোখ কালো, এক চোখ সাদা। দেশি হাই ফ্লায়ার, কালারটা খুব সুন্দর। দেখুন ডানাটা দেখুন, ডানার কোয়ালিটি খুব ভালো। স্লেট কালারের পায়রাটা। এই পাশের পটটা দেখুন, লেজটা দেখুন, বন্ধ লেজের পায়রা। পাটা দেখুন, এটা সেল আছে দাদার, নর পায়রা। দেখুন বাজি আছে পায়রাটার, বাজি আছে। এই পায়রাটা বাজি নেই, প্লেন ওড়া আছে। পায়রাটা খুব ভালো ওড়ে, দেশি গিরিবাজ। এবার নেক্সট দেখবো একটা মেল। এখন যেগুলো দেখাবো এগুলো সব সেল। দাদার একটা সবুজ পায়রা সেল আছে, সবুজ পুরো কাঁচা হলুদ চোখ। দেখুন বাজি আছে এই পায়রা। এই পায়রা ওপরে সোজা হয়ে উঠে বাজি মারে। দাদা ওড়ানো আছে, পুরো কাঁচা হলুদ চোখ। এই পাশের চোখটা দেখুন, ঠোঁটটা দেখুন একদম ছোট, গম ঠোঁট যেগুলোকে বলে, একদম গম ঠোঁট। দাদা সেল করে দেবে। পর কাটা আছে মাঝে দু চারটে, পরের কাটিংটা দেখুন কত সুন্দর। এই পাশের পরটা দেখুন, দাদার ধাড়ি পায়রা। এটা জোড়া কাটা আছে, দাদা লক ঠিক করে বলে এখন সব পায়রা মোটামুটি সেল করে দেবে, দু একটা রেখে বাকি সবই সেল করে দেবে। লক ঠিক করে দাদা নতুন করে আবার পুষবে। লেজ দেখুন, সবুজ নর, পাটা দেখুন ভালো ওড়ে দাদার এই পায়রাগুলো। বাজি আছে ওপরে, দাদা লক ভেঙে গেছে, লক ঠিক করে তারপর আবার পায়রা পুষবে। এখন সব মোটামুটি সবই সেল করে দেবে। কারোর যদি ভালো লেগে থাকে দাদার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। নেক্সট আমরা দেখছি এটাকে আমরা বলি নীলে। একটা দেশি নীলে সবুজ মেল, দেশি গোলাপি ঠোঁট, সাদা চোখ। আমার অনেক আগে কিছু পায়রা চুরি হয়েছিল, তার মধ্যে এটা ফেরত এসেছিল। মানে স্মৃতিশক্তি নজর খুবই ভালো। দাদার পায়রা চুরি হয়ে গেছিলো, রিটার্ন করেছে পায়রাটা। এই পাশে চোখটা দেখুন, গোলাপি ঠোঁট। এর বাচ্চা একবার ছাদে নামলে ওই বাচ্চা জীবনে হারাবে না। এর বাচ্চা মিসিং হয় না, দাদা বলছে এর বাচ্চা মিসিং হয় না। পটটা দেখুন, দাদার পুরনো পায়রা অনেক, তারপর সেল করে দেবে, লফট নতুন করে করবে, তারপর আবার দাদা পুষবে। যাদের ভালো লেগে থাকবে দাদার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবে দাদার সঙ্গে। এই পায়রাগুলো আনা কোথাও থেকে দাদা? এগুলো সব তেঁতুলবেড়িয়া থেকে আনা। তেঁতুলবেড়িয়া, এক বছর ধরে ঘুরে ঘুরে মিথিলাদরির পাশে তেঁতুলবেড়িয়া, তার তেঁতুলবেড়িয়া থেকে আনা। তেঁতুলবেড়িয়া, তারপর আরেকটা জায়গা বলে দিচ্ছি, তোমার করিমপুরের ওইদিকে একটা হাট বসে বাংলাদেশ বর্ডারে। আচ্ছা, ওখান থেকে লিস্টটা দেখুন। এটারও বাজি আছে? না, এটা শুধু ওরা আছে। এটা শুধু ওরা আছে, বাজি নেই কোনো। খুব সুন্দর ওড়ে। মোটামুটি কেমন ওড়ে এই পায়রা? এই পায়রাটা আমার কাছে মোটামুটি ধরো আজকে যদি চুরি হয় 3 দিন পর এসেছিল,
আর এর ওরা মোটামুটি আমি পেয়েছি 3.5 ঘন্টা 3.5 বিনা ঘন্টা জল দাদা, খেয়ে। নর্মালি 3.5 ঘন্টা উড়েছে দাদার বাড়িতে। যদি জল খাওয়াতাম তাহলে, মানে জল বলতে কি, আমি পায়রা ওড়ানোর সময় জল খাওয়াই না। পাটা দেখুন, যদি জল খাওয়াই কোনো পায়রাকে তাহলে ঠিকঠাক পুরো দম আসে। কারণ দেখো, দেখতেই পাচ্ছ আমার এখানে জল নেই। আমি পায়রাগুলোকে মিলে সারাদিনে একবার মেল। জল দিই। খুব সুন্দর পায়রাটা, চোখটা দেখুন, সাদার মধ্যে গোলাপি ডোরা চোখে। আমরা নেক্সট দেখছি এই একটা সাদা নর দাদার, খুব রেজাল্টেড নর। এর বাচ্চা উড়লে চট করে নামতে চায় না, দাদা রাখতে পারেনি এখনো পর্যন্ত বাচ্চা, বলছে উড়লে চট করে নামে না বাচ্চা। সাদা নর, ওপরে সোজা উঠে ভোল্ট মারে প্রচণ্ড। এই পাশে চোখটা দেখুন, যেটা ভোল্ট বাজি বলে সেই আছে এই পায়রার মধ্যে, শীষে সোজা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোল্ট মারে। পরটা দেখুন, এর বাচ্চা দাদা কটা করেছে রাখতে পারেনি, বাচ্চা প্রচণ্ড উড়ন হয় এর, পুরো সাদা পায়রা। এই পাশের পরটা দেখুন, দাদার লফট ভেঙে গেছে, তো এই কারণে দাদা সেল করে দিচ্ছে। লফট নতুন করে করে আবার নতুন করে শুরু করবে দাদা, এবার রাখার জায়গা নেই, এই কারণে দাদা সেল করে দিচ্ছে। 2-4টে রেখে বাকি সব সেল করে দেবে। রেসটা দেখুন। ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। দাদার নাম্বার দেওয়া থাকবে, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। পাটা দেখুন, সাদা নর। আমরা পরেরটা দেখাচ্ছি। অনেক দূর থেকে কালেকশন করে দিয়েছি। দাদার একটা ছাপকা পায়রা, খুব রেজাল্টেড পায়রা দাদার। দাদা ভয়ে এখন উড়ায় না, এই পায়রা সকালে উড়ালে বিকালে নামে দাদা বলছে। ভোল্ট আছে, এই বাজিও আছে, ভোল্টও মারে। সকালে উঠতে নামবে, নামতে নামবে। উঠতে ভোল্ট মারে, নামতে ভোল্ট মারে, সকালে উড়লে বিকালে নামে, প্রচণ্ড উড়ন। ছাপকা পায়রা, চোখটা দেখুন, পুরো হলুদ চোখ, বাইরে বের করা জল জল করছে চোখটা দেখুন। আমি তোমাকে দেখাচ্ছি কটা পায়রা আমি উড়াই না। এই পাশের চোখটা দেখুন, নর পায়রা। কাউ যদি ভালো লেগে থাকে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে, দাদার নাম্বার দেওয়া থাকবে। আর ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। পায়রাটার পর দেখুন কত সুন্দর, পায়রাটার পরটা দেখুন কত সুন্দর পর, রেজাল্টেড পায়রা দাদার। এই পাশের পরটা দেখুন, লেজটা দেখুন, বন্ধ লেজের পায়রা। পাটা দেখুন, ছাপকা পায়রা, ছাপকা নর। কাউ যদি ভালো লেগে থাকে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে, দাদার নাম্বার দেওয়া থাকবে। আর কমেন্টও জানাবেন পায়রা কেমন লাগলো দেখে। দাদা সেল করে দেবে, দাদা লফট চেঞ্জ করবে, নতুন করে করবে, তো রাখার জায়গা নেই, এই কারণে সেল করে দেবে 2-4টে রেখে। আমার কাছে যতগুলো পায়রা আছে তার মধ্যে থেকে আমি এই দুটো নর কোনোদিন উড়াই না। কারণ এই দুটো নরের বাচ্চা এত ভালো রেজাল্ট করেছে। আর সবথেকে বড় কথা কি, বাচ্চা একবার উড়বে, নামতে মোটামুটি সন্ধ্যা হবে আর বাচ্চা চট করে নামে না। মেঘে পড়বে, বাজের পেটে যাবে, তাও বাচ্চা অন্য কারো বাড়িতে বসবে না। এমনি বাচ্চা যে বাড়ির পায়রা, আমার বাড়ির পায়রা কোনোদিন বাচ্চা হারায়নি, অন্য বাড়িতে গিয়ে বসেনি, কিন্তু উড়লে নামানো খুব মুশকিল, এত উড়ায়। যার কারণে আমি এই দুটো পায়রা খুব সাবধানে রাখি, উড়াই না, ধারি। আর এদের বাচ্চা আমি খুব ভেবে চিন্তে উড়াই। দাদা নিজের মুখেই বললেন, আপনারা শুনলে। এই একটা নর দাদা দেখুন, বয়স হয়ে গেছে পায়রাটার, চোখটা দেখুন। এই নটটা, সবুজ নটটার চোখটা দেখুন কিরম খতরনাক চোখ, চোখটা দেখুন, রিংয়ে ভর্তি দেখুন চোখ। দাদা নিজের মুখেই বললো কেমন ওড়ে এদের বাচ্চা, দাদা ভয়ে ছাড়ে না এদের বাচ্চা। এই দেখুন, এই পাশের চোখটা দেখুন, সবুজ নর। এটার বাচ্চা সেল করবে, যেগুলো নিতে চাই এটা শুধু বাচ্চা সেল। দাদা এই পায়রাটা রাখবে, এর বাচ্চা সেল করবে। দাদার অনেক পছন্দের পায়রা এটা, অনেক পায়রার বাচ্চার রেজাল্ট করেছে আমার এটা। দেখুন পটটা দেখুন কত সুন্দর। আমাদের অল ওভার কৃষ্ণ নদিয়ার মধ্যে যে রেস হয় সেই রেসের বাচ্চা মানে 4th ছিল, ঠিক আছে, কারণ একটুখানির জন্য মিস করে গেল। নেক্সট বার দাদা ম্যাচও খেলেছে, খুব ভালো রেজাল্টও করেছে দাদা, ভালো উড়েছে দাদার পায়রা। এপাশের পটটা দেখুন, 5 মিনিটের ডিফারেন্স। লেজটা দেখুন,
লেজটা দেখুন, সবুজ পায়রা দাদার পুরনো, সবচেয়ে পুরনো পায়রা এটা দাদার, নর, সবুজ নর, সবুজ নর দাদা, খুব প্রিয় পায়রা এটা। এটা সেল করবে না দাদা, এটা রেখে দেবে। কারোর যদি ভালো লেগে থাকে পায়রা, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে, দাদা সেল করে দেবে। তার লফট ভেঙে গেছে, নতুন করে করবে, এই কারণে রাখার জায়গা নেই বলে সেল করে দেবে মোটামুটি সবই। দাদা 2-1টা বাদে রেখে বাকি সবই লট সেল করে দেবে। এই একটা দেখুন, স্লেট কালারের পায়রা, একটা স্লেট কালারের পায়রা, নর পায়রা, আমাদের ভাষায় এটাকে ফ্যাসা বলে। ফ্যাসা পায়রা। চোখটা দেখুন, এই পাশের চোখটা দেখুন। এটা বাজি আছে না, এটা খালি উড়ান। এটা বাজি নেই, এটা শুধু ওড়ে, নর পায়রা। দাদা 2-4টে রেখে বাকি সবই সেল করে দেবে। কাউ যদি ভালো লেগে থাকে দাদার নাম্বার দেওয়া থাকবে, দাদার সঙ্গে কন্ট্যাক্ট অবশ্যই করে নেবেন। পটটা দেখুন কত সুন্দর দেখুন, পুরো এক সরল রেখায় পরের মাথাগুলো দেখুন। অ্যাশ কালারের পায়রা, দাদাদের ভাষায় এটা ফ্যাসা বলে, দাদারা বলে এটা ফ্যাসা। সেট কালারের, এই পাশের পটটা দেখুন কত সুন্দর পট, পরে কোনো গ্যাপ নেই দেখুন। লেজটা দেখুন, পাটা দেখুন। দাদার লফট ভেঙে যাওয়ার কারণে মোটামুটি সবই সেল করে দেবে 2-4টে রেখে। সেট কালারের পায়রা, নর পায়রা। আমরা নেক্সট দেখছি, একটা মধ্যটা এখন দেখতে পাওয়া যায় না, এইরকম জাতের পায়রা এখন পাওয়া যায় না, খুব কম। হাতে গুনে হয়তো কারো বাড়িতে পেয়ে দেখতে পারো। এটাকে বলা হয় লাল বর্ডারের। পাখনাই দেখো, দেখুন লাল বর্ডারের সবুজ, তার মধ্যে আবার তিলে তিলে ছাপকা আছে দেখুন। লাল বর্ডারের সবুজ, এই যে বর্ডারটা লাল, লাল বর্ডারের সবুজ। এই পায়রা দুদিকেই আছে লাল বর্ডার, শিকারিও খুব ভালো হয়। দুদিকেই লাল আছে, লাল বর্ডার, লাল বর্ডার তিলে তিলে আছে, লাল বর্ডারের সবুজ বলে এগুলোকে দাদা বললো। এটাও নর পায়রা, অনেক পুরনো পায়রা, অনেক পুরনো পায়রা, রেজাল্টেড পায়রা দাদা বলছে। লোকাল যে টুর্নামেন্ট হয় এদের বাচ্চা উড়াইছে দাদা। চোখটা দেখুন পায়রার। দাদার পায়রা যদি ভালো লেগে থাকে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে, কমেন্টও করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন ভালো লেগে থাকলে। ডানাটা দেখুন, দেখুন লাল বর্ডার সবুজ। দেখুন মোটামুটি দাদার বাড়িতে যা পায়রা দেখলাম একই কোয়ালিটি টাইপের ডানা, সবগুলো পায়রারই মোটামুটি ডানার কোয়ালিটি একই দেখলাম আমি। এই পাশেরটাও দেখুন লাল বর্ডার ছাপকা। এদের যে বাচ্চাগুলো হয় প্রত্যেকটা বাচ্চার বর্ডারে লাল হয়, এদের বাচ্চাও বর্ডার লাল বর্ডার হয়। দেখুন ডানার কোয়ালিটি মোটামুটি সব এক সরল রেখায় দেখুন, গ্যাপ নেই পরে কোনো। পায়রা ধরে না দাদা, খুব ছটপট করছে। না, পায়রা খুব কমই হাত দিই, কারণ উড়াই না। লেজ দেখুন, বন্ধ লেজের পায়রা। ভালো লেগে থাকলে কন্ট্যাক্ট করবে দাদার সঙ্গে। পা দেখুন, লাল বর্ডার সবুজ। যদি কারোর ভালো লেগে থাকে দাদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে, দাদা সেল করে দেবে। এবার আমরা ফিমেল দেখব। দাদা দেখুন লফট ভেঙে গেছে, নতুন করে করবে বলে পায়রা রাখার জায়গা নেই, সেল করে দেবে। 2-4টে রেখে বাকি সবই সেল করে দেবে দাদা। এই দুটো দেখো, এই দুটো সেল করবো না, ঠিক আছে? তাও দেখাই, এদের বাচ্চা যদি কারো লাগে তো। আচ্ছা, এখন দাদা যেটা দেখাচ্ছে সেটা সেল করবে না দাদা, খুব প্রিয় পায়রা। এদের বাচ্চা যদি কারোর লাগে তখন সেল করবে দাদা। এই 2-4টে পায়রাই দাদা রাখবে। সবুজ মাদা দেখুন, সবুজ মাদা, চোখটা দেখুন হলুদ, নিচে বাজি, প্রচণ্ড বাজি নিচে। এর বাচ্চাও এরকম হয়, নিচে বাজি। যদি বাজি পায়রা কারোর লেগে থাকে দাদার সঙ্গে যোগাযোগ করবেন। বাজি পায়রা দাদার কাছে অনেক আছে, নিচে বাজি দেবে একদম, বাজি দিতে উপরে চলে যায় পায়রা। দাদা এটা সেল করবে না, এটা শখের পায়রা দাদা রাখবে 2-4টে, তার মধ্যে একটা, বাকি সবই সেল করে দেবে। দাদা লফট ভেঙে গেছে বলে নতুন করে লফট করবে, তারপর আবার শখ করবে দাদা। পটটা দেখুন, ছোট সাইজ পায়রাটার, মাদা পায়রা এটা, এটা সবুজ মাদা। এই পটটা দেখুন, এই যে লেজ দেখুন,
বাজি পায়রা, এটা নিচে বাজি ফিমেল। এদের বাচ্চা এরকম হয় নিচে বাজি। যদি কারোর লাগে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে। পা দেখুন, পায়ে মোজা পড় আছে আর কি, পায়ে আঙুলে পড় আছে দেখুন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো পায়রা। নেক্সট ফিমেল দেখবো আমরা। এই একটা ছাপকা ফিমেল দাদা, এটাও সেল করবে না, এদের বাচ্চা আছে, বাচ্চা কারোর লাগলে সেল নিতে পারো। এই এত দাদা বলছে এত বাজি এই নিচ থেকে টিনের চাল অবধি উঠতে পারে না, এত বাজি দেয় নিচে। এদের বাচ্চাও এরকম হয়, যদি কারোর ভালো লাগে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে। ছাপকা মাদা, চোখটা দেখুন, এই পাশের চোখটা দেখুন। পটটা দেখুন, প্রচণ্ড বাজি এই মাদাটার। এটা সেল করবে না দাদা, এদের বাচ্চা আছে সেল করবে। নিচ থেকে টিনের চাল পর্যন্ত উঠতে পারে না, এত বাজি দেয়, আগেরটাও এটাও। এদের বাচ্চাও এরকম হয়। যদি কারোর ভালো লাগে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে। দাদা লফট ভাঙার কারণে বাইরে ছাড়তেও পারে না, ভেতরে কোনোরকম কষ্টে পায়রাগুলো খাবার দেয়, এই কারণে সেল করে দেবে দাদা 2-4টে রেখে। এটা হচ্ছে লেজ, এটারও পায়ে পড় আছে দেখুন, এটারও পায়ে পড় আছে। আমার কাছে যত পায়ে মোজা পায়রা আছে সব মানে তোমার খুবই ভালো মাতালি হয়। ফিমেল আমরা পরেরটা দেখবো ফিমেল। দাদার একটা ফিমেল বিস্কুট কালারের, দেখাবে না দাদা এটা বিস্কুট ফিমেল, এটাকে ধোয়া বিস্কুট বলে। ধোয়া বিস্কুট। কানের বিস্কুট কালারটা এরকম মেটে মেটে এর কালারের হয়। বাচ্চাও আছে সেম বিস্কুট কালার, বাচ্চা তোমার বাচ্চাও আছে বিস্কুট কালার ফিমেল। যদি বিস্কুট কালারের কারোর পায়রা লাগে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, দাদার কাছে বিস্কুট কালারের পায়রা আছে। দাদার নাম্বার দেওয়া থাকবে, তার সঙ্গে যোগাযোগ অবশ্যই করে নেবে। দাদার বাড়ি হচ্ছে নবদ্বীপ স্বরূপগঞ্জ। দাদা স্বরূপগঞ্জে কোন জায়গাটা? স্বরূপগঞ্জের ফকিরতলা। ফকিরতলায় দাদার বাড়ি, স্বরূপগঞ্জ ফকিরতলায়। তার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, নাম্বার দেওয়া থাকবে। বিস্কুট কালারের পায়রা দাদা লফট ভেঙে যাওয়ার কারণে দাদা সেল করে দিচ্ছে 2-4টে রেখে, নতুন লফট করবে তারপর শখ করবে। দাদা সবই ওড়ানো, এগুলো এগুলো দাদার ধাড়ি পায়রা। এবার সে পটটা দেখুন, লেজ দেখুন, বন্ধ লেজের বিস্কুট। পাটা দেখুন, দেশি হাই ফ্লায়ার এগুলো, এগুলো এখন সচরাচর দেখা যায় না, দেশি হাই ফ্লায়ার ফিমেল, বিস্কুট কালারের ফিমেল। এদেরই বাচ্চা দেখাচ্ছি একটা। কারো যদি বিস্কুট কালার পায়রা লাগে আমাদের এখানে দাদার সঙ্গে। যাদের বাড়িতে ছোট পায়রা আছে, এই যেরকম পায়রাটা ছোট সাইজ, এই ছোট পায়রা খুব ভালো। এই দেখুন বিস্কুট কালারটা একটা বাচ্চা, বিস্কুট কালার। যদি কারোর লাগে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে, দাদার নাম্বারটা থাকবে। আমাদের ভিডিও কেমন লাগে যদি ভালো লাগে কন্ট্যাক্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করবে। চোখটা দেখুন, বিস্কুট পায়রার বাচ্চাটা বড় হয়ে গেছে এখন। এপাশে চোখটা দেখুন, মাথা দেখুন, ট্যাপ খাওয়া মাথা, ছোট সাইজের ফিমেল। পরটা দেখুন, দেখুন ভাইব্রেশন করছে পায়রা পরে। ভালো উড়ানের পায়রা সবসময় পরে ভাইব্রেশন। দেখুন দেখুন ভাইব্রেশন করছে কীরকম। দেখুন বন্ধ লেজ, বন্ধ লেজের পায়রা আছে। এটা উড়িয়েছিলে দাদা? না, এর বাঁটা উড়ানো আছে। এর মাটা উড়ানো আছে, এটা উড়ানো নেই। যদি কারোর বিস্কুট কালার ভালো লেগে থাকে দাদার সঙ্গে যোগাযোগ করবে। বিস্কুট ফিমেল। দাদার এই একটা বুক ছাটি ফিমেল, অনেক পুরনো। এর জাতটা এখন পাওয়া যায়। এই জাতের দাদা বলছে এই জাতের পায়রা এখন পাওয়া যায় না। বুক ছাটি ফিমেল দেখুন, বুকে ছিটে ছিটে, গায়ে এক কালার, গায়ে ছিটে নেই। দেখুন গায়ে কোনো ছিটে নেই, বুকটা ছিটে, বুক ছাটি বলে এর জন্য। অনেক পুরনো পায়রা দাদা। দেখুন চোখটা দেখুন, কত সুন্দর চোখ ফিমেলটা। কাউ যদি ভালো লাগে দাদার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, কন্ট্যাক্ট করে নেবে দাদার সঙ্গে। দাদার বাড়ি হচ্ছে নবদ্বীপ স্বরূপগঞ্জ ফকিরতলাতে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার সাবস্ক্রাইবটাও করবেন। পটটা দেখুন পায়রাটার,
এই পাশের পটটা দেখুন, দাদা সেল করে দেবে, লফট ভেঙে গেছে, নতুন লফট করবে, তারপর শক করবে, রাখার জায়গা নেই, 2-4টে রেখে সব সেল করে দেবে। লেজটা দেখুন, বন্ধ লেজের পায়রা, বুকচাঁদি ফিমেল। যদি ভাবো পায়রা শখ করবা আরো অনেক লক করবে। এই দেখুন পাটা দেখুন, পুরো। কাউ যদি ভালো লেগে থাকে দাদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। ভূতগোলা, কি ভূতগোলা, তো বললাম এটা আবার কি জিনিস? গায়ের রংটা কালচে সবুজ, এটা বলা যেতে পারে। এটাকে আমরা ভূতগোলা বলি। ভূতই সবাই বলে। এই একটা দেখুন সবুজ, ডিপ কালারের কালচে টাইপের সবুজ, এটা কালচে টাইপের সবুজ। চোখটা দেখুন সে ভূতের মতো দেখতে চোখ, দাদায় নাম রেখেছে ভূত সবুজ এই কারণে। দেখুন চোখটা দেখুন ভূতের মতো দেখতে, সাদা কাজল পরানো মনে হচ্ছে, যেন দাদা নাম রেখেছে ভূত সবুজ। এইভাবে চোখটা দেখুন। এটাও ফিমেল, সেল আছে, আর ভালো লেগে থাকলে তার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে। পরে দেখুন এই পাশের পটটা দেখুন, দাদা বাইরেও ছাড়তে পারে না লফট ভেঙে যাওয়ার কারণে, দাদা এই জন্য সেল করে দিচ্ছে। লেজ দেখুন, বন্ধ লেজের পায়রা, পাটা দেখুন, পায়রা দেখুন সবুজ ফিমেল। কাউকে ভালো লেগে থাকে তাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে। দাদার কাছে একটা ম্যাড্রাস ফিমেল আছে, একটাই আছে, একটা ম্যাড্রাস ফিমেল দেখুন, লো ফ্লায়ার, নটটা হারিয়ে গিয়েছে। দেখুন সবুজ, সবুজ ফিমেল, চোখটা দেখুন, ম্যাড্রাস ফিমেল। এবার চোখটা দেখুন, ঠোঁটটা দেখুন, ম্যাড্রাস ফিমেল একটাই আছে দাদার কাছে। কাউ যদি ভালো লেগে থাকে দাদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে। এই পাশের পটটা দেখুন। আর আমি আমার পায়রাকে খুব বিপদে না পেলে যা হয় ঘরোয়া টোটকা, যেমন বদহজমের জন্য মৌরির জল বেস্ট। দেখুন আর আমার পায়রা উড়ানোর সময় কিচ্ছু খায় না। পা দেখুন, ফিমেল। কাউ যদি ভালো লেগে তাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে। তোমার আমাদের এখানে কি হয়, অনেকে তো ধরো এই পায়রার মাটা আমার কাছে রেজাল্ট করেছে। দেখুন একটা জাক পায়রা, পুরো কালো কুচকুচে জাক, ফিমেল, নিচে ভোল্ট মারে, একদম নিচে ভোল্ট, ফিমেল, কুশে আছে পায়রা একটু, চোখটা দেখুন, নিচে বাজি মারা পায়রা, এটা একদম নিচে বাজি মারে, জাক ফিমেল। কাউ যদি ভালো লেগে থাকে দাদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে, কমেন্ট করবে। ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবে। পায়ের ডানা কাটা আছে, যাদেরই পায়রা লাগবে তারা অবশ্যই এসে আমার লফট ভিজিট করবে। লফট ভিজিট করুক। লফট ভেঙে যাওয়ার কারণে দাদা সেল করে দিচ্ছে, অন্য কোনো কারণ নেই। লফট আবার বানাবে, তারপর শখ করবে দাদা, এই হচ্ছে মেন কারণ দাদার। তো ভালো ভালো পায়রা আমরা। লেজটা দেখুন, দেখুন জল পড়ে পায়রার অবস্থা হয়ে গেছে খারাপ, লেজ মেজ খারাপ হয়ে গেছে, দেখুন পুরো লফট ভাঙা। আপনাদের লফটের ছবিও দেখাবো, পুরো লফটের অবস্থা দেখুন ভেঙে গেছে। এতদিন বৃষ্টির কারণে ঠিক করতে পারেনি, এখন বৃষ্টি একটু কমেছে এই কারণে ঠিক করবে, তো পায়রা সরাতে হবে এই কারণে সেল করে দিচ্ছে। পায়রা পুরো জাক, নিচে বাজি পায়রার। এই একটা সবুজ ফিমেল, এটার নিচে বাজি, চোখটা দেখুন, সবুজ ফিমেল, এটাও নিচে বাজি। বসে চোখটা দেখুন, পটটা দেখুন, দেখুন বৃষ্টির জল ঢুকে পায়রার পটটারও খারাপ হয়ে গেছে। লফট ঠিক করার কারণে দাদা সেল করে দেবে সব, 2-4টে রেখে। কাউর যদি ভালো লেগে থাকে অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে। নিচে বাজি খেলা পায়রা। লেজ দেখুন, পাটা দেখুন,
ফিমেল। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করেন ভিডিও ভালো লেগে থাকলে। আপনার দাদার লফটটা একটু দেখে নিন, খুব খারাপ কন্ডিশন দাদার লফটের, এই কারণে দাদা সেল করে দেবে সব, 2-4টে রেখে নতুন লফট করবে, তারপর পায়রার শখ করবে।